নেতানিয়াহু এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রীতিমতো উত্তাল সমুদ্রে যুদ্ধ ঘোষণা করেছে গাজামুখী জাহাজের কাফেলা। দখলদার সেনারা ভেবেছিল গ্লোবাল সুমুদের জাহাজ কাফেলাকে আটকে দিলেই থেমে যাবে সংস্থাটির কার্যক্রম। তবে তাদের হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজা অভিমুখে ফের ছুটতে শুরু করেছে আরেকটি কাফেলা। সেই কাফেলা ইতোমধ্যে ভূমধ্য সাগর পেরিয়ে হাই রিস্ক জোনে প্রবেশ করেছে। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবারের মধ্যে গাজা উপত্যকায় নোঙ্গর করবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কাফেলাটি। গাজার নৌ অবরোধ ভাঙতে যেন প্রতিজ্ঞায় করেছেন মানবাধিকার কর্মীরা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, এবার নৌ অভিযানে নেতৃত্ব দিচ্ছে কনসাইন্স নামের জাহাজ। ঘন্টায় 7.5 কিলোমিটার বেগে গাজার দিকে ছুটছে নৌযানটি। তার পিছু নিয়েছে বাকি জাহাজগুলো। কাফেলার অধিকাংশ জাহাজই এখন আলেকজান্দ্রিয়ার কাছাকাছি দিয়ে গাজার দিকে ছুটছে। ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী এসব জাহাজে এখনো কোনো হামলা চালায়নি ইসরায়েল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর আগে বুধবার গাজার অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবকটি জাহাজ আটক করে অধিকার কর্মীদের গ্রেফতার করে ইসরায়েল। পরে তাদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। দখলদারদের এমন কাণ্ডের একদিন পরই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায় ফের গাজার উদ্দেশ্যে জাহাজের নতুন কাফেলা পাঠিয়েছে তারা। 11টি জাহাজের ওই নৌবহরে আছেন 100 জন যাত্রী ও ক্রু মেম্বার। তাদের সঙ্গে আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও সমাজকর্মী শহীদুল আলম। ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে জানিয়েছে, গত 25 সেপ্টেম্বর ইতালির ওটোরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় জাহাজের দ্বিতীয় কাফেলা। পরে 30 সেপ্টেম্বর সেই তালিকায় যুক্ত হয় আরও 9টি নৌযান। শিগগিরই এসব জাহাজ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গাজায় পৌঁছাবে বলে জানিয়েছিল এফএফসি। এর আগে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারা এই 4 সংগঠন জোট করে গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা পাঠায়। গত আগস্টে খাদ্য, ঔষধ, নার্স, চিকিৎসক ও অধিকার কর্মীদের নিয়ে 43টি নৌযান গাজার অবরোধ ভাঙতে রওনা করে, যেখানে 44 দেশের 500 জন নাগরিক ছিলেন। এ নিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ইয়ম কিপুর উৎসব উপলক্ষে ইসরায়েলে ছুটি চলছে। সরকারি দপ্তরগুলো খুললেই নৌযান থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে প্রায় 1.5 শতাধিক অধিকার কর্মীদের তুরস্কে পাঠানো হয়েছে। আশরাফুল ইসলাম, 71।